কোবা পল্লীতে তিনি মসজিদ বানালেন। মসজিদ বানিয়ে এই মসজিদের একজন ইমাম নিয়োগ করলেন, করে উনি চলে গেলেন মদিনায়। মদিনাতে মসজিদে নববী তৈরি হলো, ওখানে বিশ্বনবী ইমামতি করেন। কোবা পল্লীর যিনি ইমাম, উনি প্রতি রাকাতে জাহারি কেরাত, যে রাকাত সালাতে আছে মাগরিব, ফজর, এশা, এই প্রত্যেক রাকাতে উনি কেরাত যখন শুরু করতেন সূরা ফাতিহার পরে সূরাতুল ইখলাস দিয়ে শুরু করতেন। এরপরে আরেকটা সূরা, দ্বিতীয় রাকাতে ফাতিহা দিয়ে শুরু, এরপরে সূরা ইখলাস, এরপরে আরেক সূরা। এশার নামাজেও সূরা ইখলাস, ফজরের নামাজেও ইখলাস, মাগরিবের নামাজেও ইখলাস। আপনাদের এই মসজিদের ইমাম যদি প্রত্যেক নামাজে সূরা ইখলাস পড়ে কি করবেন? আজকে ইমামের একদিন কি আমার একদিন? পাইছে কি? কুল হুয়াল্লাহ ছাড়া পারে না কিছু, করবেন না? কুবা মসজিদের মুসল্লিরাও তাই করলেন, সব জোটবদ্ধ হয়ে ইমামরে ধরলেন, ইমাম সাহেব খালি ইখলাস পড়েন কেন? ইমাম বলে, আমার ভাল লাগে, নামাজ পড়লে পড়ো, নাইলে ভাগো। কি ইমাম দেখছেন? কারণ এটা বাংলাদেশের সিস্টেমের সভাপতি সেক্রেটারির নিয়োগ দেয় ইমাম না, নিয়োগ দিয়েছে বিশ্বনবী। নিয়োগ বাতিল করলেও করবে বিশ্বনবী, চিল্লায় বলেন ঠিক কিনা? এটা এলাকার সভাপতির দেয়া ইমাম না, সেক্রেটারির বানানো ইমাম নয়, নিয়োগ দিয়েছে বিশ্বনবী। মুসল্লিদের কিছু করার নাই, সব মুসল্লি মিলে বিশ্বনবীর কাছে যায়, যে বলে, নবী এমন ইমাম আপনি দিয়েছেন, মাগার কুল হু আল্লাহ ছাড়া কিছু পড়ে না, খালি কুল হু আল্লাহ। বিশ্বনবী বললেন, ঘটনা কি? এরকম করে কেন? ডাকো তো। ডেকে আনা হলো। বিশ্বনবী বললেন, ঘটনা কি সাহাবী? মালাক, আসলে এমন করো নাকি? করি। কেন করো? কেন প্রতি রাকাতে সূরা ফাতিহার পরে কুল হু আল্লাহ ধরো? সাহাবী বললেন, নবী এই সূরাটা আমার খুব ভালো লাগে, ফিহি সিফাতুর রহমান, এই সূরার ভেতরে আমার আল্লাহর পরিচয় পাই। এই ছোট্ট সূরার ভেতরে আল্লাহ তার নিজের পরিচয় এত সুন্দর করে দিয়েছেন গো নবী, কোরআনের কোন সূরাই এতটা সুন্দর দেয় নাই। এই সূরা পড়লে আমার হৃদয় ঠান্ডা হয়ে যায় গো নবী। বিষ্ণু বললেন, ঠিক আছে, ইমামতি বাতিল হবে না, ইমামতি থাকবে, যতদিন মন চায় তুমি ইখলাস দিয়েই নামাজ পড়াবা। আর জেনে রেখো, আল্লাহ আমারে জানিয়ে দিয়েছে এই ছোট্ট সূরার প্রতি তোমার ভালোবাসা, এই ভালোবাসার কারণে আল্লাহ তোমারে জান্নাত দান করেছে। এই সূরার মর্যাদা কম কম না বেশি বেশি?